যে পিঠা দেখতে এত সুন্দর সে পিঠা খেতে না কত মজাদার হয়। আসলেই তাই। ঘরে থাকা মাত্র দুটি সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই পিঠাটি। এর সাথে থাকবে খুব সহজ ও সুন্দর পিঠার ডিজাইন, যেটা একবার দেখা মাত্রই যে কেউ বানিয়ে নিতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে 2 কাপ পরিমাণ মুগ ডাল একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। মুগ ডালগুলোকে হালকা ভেজে নিতে হবে। অনেকে হয়তো দেখে বুঝে গেছেন কি পিঠা বানিয়ে নিব, আর যারা জানেন না তাদের জন্য বলছি, এটাকে বলে মুগ পাকন পিঠা অথবা ডালের পিঠা। মুগ ডালগুলো ভাজা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার কচলিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ডালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার সিদ্ধ বসানোর জন্য একটি পাতিলে ডালগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 6 কাপ পরিমাণ পানি। এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ লবণ। এবার লবণটাকে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বলক উঠিয়ে নিই। ডালের মধ্যে বলক উঠে গেলে চুলার আঁচটা লো হিটে করে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। আমি প্রায় 40 মিনিট ধরে ডালটা সিদ্ধ করে নিয়েছি লো হিটে, আর 40 মিনিট পরে দেখুন ডালটি কি অবস্থা। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলো ডাল অলমোস্ট গলে গেছে। এবার ডালটাকে ঘুটে নেওয়ার জন্য এরকম ম্যাশার ব্যবহার করতে পারেন, অথবা ডাল ঘুটনিও ব্যবহার করে ভালোভাবে ডালটা ঘুটে নিতে পারেন। আবার কেউ চাইলে ডালটিকে প্রথমে অল্প পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ ধরে জাল করে পিঠার আটাটা বানিয়ে নিতে পারবেন। যার যেভাবে পছন্দ সেভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন। ডালটা ভালোভাবে মিহি করে ঘুটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কমলা রঙের ফুড কালার। তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এটা ব্যবহার করছি যাতে কালারটা একটু সুন্দর আসে, এতে কোনো টেস্টের পরিবর্তন হয় না। রংটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। তবে সম্পূর্ণটি প্রথমে দিচ্ছি না, 1 কাপের মতো রেখে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে বাকিটুকু আবার দিয়ে দিচ্ছি। কি পরিমাণ চালের গুঁড়া লাগবে সেটা ডিপেন্ড করবে আপনাদের পানির পরিমাপের উপর। চালের গুঁড়াটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব যাতে চালের গুঁড়াটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে একপাশে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তবে সম্পূর্ণ ঠান্ডা করব না। যখন ঠান্ডা হয়ে কিছুটা ধরার মতো সহনীয় পর্যায়ে আসবে, সে পর্যায়ে আটাটাকে ভালোভাবে মথে নরম একটি ডো বানিয়ে নিতে হবে। আর এ সময় আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়েও ব্যবহার করতে পারেন। তাহলে হাতে গরম ভাবটি কম লাগবে আর ডোটিও অনেকটাই সফট হবে। তবে পানির পাশাপাশি এখানে আমি কিছুটা তেল ব্যবহার করে নিয়েছি। আমি 3-4 টেবিল চামচের মতো তেল এভাবে হাতে নিয়ে ভালোভাবে সবগুলো আটার মধ্যে মথে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কিছু পরিমাণ আটা নিয়ে একটা লেচির মতো বানিয়ে নিয়েছি। তারপর এর উপরে কিছু পরিমাণ তেল ছড়িয়ে দিয়ে তেল দিয়ে আটাটি রুটির মতো করে বেলে নিয়েছি। ভিডিওটি এমনি অনেকটা বড় হবে, তাই রুটি বানানো দেখিয়ে দিচ্ছি না। আমার মনে হয় সবাই জানে কিভাবে রুটি বানিয়ে নিতে হয়। এই যে এভাবে মোটা করে একটি রুটি বানিয়ে নিয়েছি। সাধারণ রুটি থেকে কিন্তু এটা অনেকটাই মোটা হবে। আপনাদেরকে একটু পরে এর থিকনেস দেখিয়ে দিচ্ছি। তারপর একটি পিৎজা কাটারের সাহায্যে শেপ করে কেটে নিচ্ছি, অথবা যে কোনো রাউন্ড শেপ দিয়েও গোল গোল করে কেটে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের মনের মাধুর্য মিশিয়ে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাটাকে কিন্তু অনেকে নকশি পিঠাও বলে থাকে, তাই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নকশায় উঠিয়ে নিতে পারেন এই পিঠার মাধ্যমে। আর দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাটি কি পরিমাণ পুরুত্বের হবে। পিঠাগুলোর মধ্যে আমি নকশা উঠিয়ে নিব একটি শাসলিক কাঠি দিয়ে, তবে আপনারা চাইলে টুথপিকের কাঠি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন আপনাদেরকে খুব সহজ একটি পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি, যেগুলি গোল করে কেটে নিয়েছি। এই যে কাঠিটা 4 কোণায় 4 ভাবে রেখে উপর দিয়ে ডিজাইন করে নিয়েছি। তারপর ওই কোণা অনুপাতে পাশ দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে কোণা করে এনে পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি। এর মধ্যে আমি ফুলের পাপড়ির মতো মোট 8টা পাপড়ি উঠিয়ে নিয়েছি। তারপর দেখার সৌন্দর্যের জন্য এগুলিকে আবারও সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এর মাঝ বরাবর কাঠি দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তারপর পাপড়িগুলোর মাঝখানে শিরার মতো করে লম্বা লম্বা করে একটু দাগ কেটে দিচ্ছি।
এবার আরেকটি পাতার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলে রাখি, যখনই যেটা ডিজাইন করবেন চেষ্টা করবেন এর উপরে কিছু পরিমাণ তেল লাগিয়ে নেওয়ার। আর যতবার ডিজাইন করবেন টুথপিকের কাঠিটা ভালোভাবে তেলের মধ্যে ডুবিয়ে নেবেন অথবা তেল লাগিয়ে নেবেন, তাহলে ডিজাইনগুলো খুব মসৃণ হবে। পাতার ডিজাইনটিতে মাঝ বরাবর কাঠি দিয়ে লম্বা করে দাগ কেটে নিয়ে তারপর পাশ থেকে একটু একটু করে চেপে পাতার মতো ডিজাইন করে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে টুথপিক দিয়ে একটু চেপে চেপে দিলে ডিজাইনটি হয়ে যাবে। এবার আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় এগুলি মুখে বলা থেকেও দেখে আপনারা অনেকটাই বুঝে যেতে পারবেন। আর এগুলি খুব সহজ বানানো। আমার এখানে অনেকেই আছেন যারা অনেক বেশি অভিজ্ঞ বা জানেন ডিজাইন, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি না। যারা আমার মতো একেবারেই নতুন, প্রথমবার পিঠা বানাবেন বা 1-2 বার বানিয়েছেন তেমন আইডিয়া নেই ডিজাইনের, তাদের জন্য আমার আজকের এই ডিজাইনের রেসিপিটি। এবার একেবারেই আরেকটি সহজ রেসিপি দেখিয়ে দিচ্ছি। এটা কাটার জন্য কোনো শেপ লাগবে না, যেভাবে ইচ্ছা কেটে নেবেন। তারপর কাঠি দিয়ে এভাবে লম্বালম্বি করে বাঁকাবাঁকি করে এঁকে নিলে দেখুন কি সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। আর পাশের কর্নারগুলো একটু চেপে চেপে দিলে আরো সুন্দর ডিজাইন হবে। আমি আমার মনের মাধুর্য মিশিয়ে সবগুলো ডিজাইন এভাবে বানিয়ে নিয়েছি, এক একটা এক এক রকম করে। 2 কাপ ডাল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে, তাই কেউ বানানোর পূর্বে আন্দাজ করে বসাবেন। এবার চিনির শিরার জন্য আমি পাতিলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি, আর এর সাথে দিয়ে দিয়েছি 5 কাপ পরিমাণ পানি। আর ঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি এখানে 3টা এলাচি, তবে এলাচিগুলোর মাথাটা একটু ভেঙে দিয়েছি, তাহলে আরো বেশি সুন্দর ঘ্রাণ বের হবে। আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা। তারপর এগুলিকে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা অন করে দিতে হবে। আর এই চিনির শিরাটা বেশিক্ষণ জাল দিয়ে 1 তার বা 2 তার উঠিয়ে নেওয়ার কোনোই দরকার নেই। জাস্ট 5-10 মিনিট জাল দিয়ে কিছুটা ঘন করে নিলেই হয়ে যাবে। চিনির শিরাটা কিছুটা ঘন হয়ে আসলে চুলার আঁচটা বন্ধ করে এর মধ্যে ঢাকনা দিয়ে পাশে রেখে দিব। এবার পিঠাগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তবে পিঠাগুলো ডুবো তেলে ভাজার কোনোই দরকার নেই। তেলটা কিছুটা কুসুম গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো পিঠা। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তারপর কিছুটা কালার পরিবর্তন হয়ে আসলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। পিঠা ভাজার আগে যেহেতু আমি শিরাটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, ধরতে গেলে কুসুম গরম অবস্থায় শিরাটি আছে। এই গরম গরম পিঠাগুলো ভেজেই সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পিঠাগুলোকে 1 মিনিটের মধ্যে শিরা থেকে উঠিয়ে নিয়ে এরকম একটি স্ট্রেনারে রেখে দিতে হবে, যাতে করে অতিরিক্ত শিরাগুলো ঝরে যায়। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, তবে আপনাদের শিরা যদি গরম থাকে তাহলে পিঠাগুলো ঠান্ডা করে গরম শিরার মধ্যেও ব্যবহার করতে পারেন। আমি এর উপর দিয়ে আরো কিছু পরিমাণ শিরা দিয়ে দিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ডিজাইনের আমি পিঠা বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাটার উপর দিয়ে ক্রিস্পি কিন্তু ভিতরে নরম, রসে ভরপুর, আর মুখে দিলে মুগ ডালের একটি সুন্দর ঘ্রাণ আসে। খেতে জাস্ট অসাধারণ এই পিঠাটি। আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষের তো খুব পছন্দের একটি পিঠা হচ্ছে এই পিঠাটি। কোন কোন অঞ্চলের মানুষজন কি কি নামে ডেকে থাকেন এই পিঠাকে আমাকে অবশ্যই জানাবেন।